সাথে আমি থাকি, মানে আমার কপালটা এত খারাপ কিনলাম। এলি টাকেটা তোর না না কি বলবা বলো, বলে রুম তোর বাইরে যাও, আমি কাজ করতেছি একটা। শিমুল, আমি ওই টাকাটা দিয়েছিলাম, তুই শিমুলটা টাকাটা ফেরত দিয়ে দে। তুই যে শিমুলের টাকাটা দিছ, এটাই সাইরেনা দিয়ে বিশ্বাস করি না। ধরে নিলাম হাবু শিমুলের এটা দিছে, তো কথাটা তুমি ঘুরে বলতেছো কিনলে, আর চোখে চোখ রাখি বলো। তোমার দিকে তাকাইয়া কথা বলতে হবে কেন? তুমি কি আমার প্রেমিকা যে তোমার দিকে তাকাইয়া কথা বলতে হইবে? বুঝলাম না হাবু ভাই, তুমি আমার তুমি করে বলতেছো কিনলে। তোর পুরো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সোর্স ভাব দেখা যাইতেছে। তুমি এরকম অ্যাক্টিং করতেছো কিনা আর সামনে? আমি কোনো অ্যাক্টিং করতে আছি না, যাহা সত্যি তাহাই বলতে আছি। আমনের আম্মার তো অনেক টাকা, এর জন্য সবার সোর্স তোর মনে হইতে আছে। আপনারা শিমুলের টাকা ফেরত দিতে বলছি, টাকাটা ফেরত দিয়ে দেবেন। গরিবের টাকা মাইরে খাইয়েন না, এতে আল্লাহ সইবে না। এই বুইরা এদিকে তাকা, এদিকে তাকা। পেন্সিলটাতে ফুটোটা একদম ফুটা করে দিও। শিমুল্লার মতো হলা তোর একটা বুঝ দিছে, তুই বুঝতে যে আরো বুঝাতে এসছিস কেন? তোর তো উচিত ছিল শিমুল্লা কয়ে রে টাকাটা তুই কই থেকে পাইলি। তোর তো উচিত ছিল শিমুলের শাসনটা করা, নাকি টেয়ার বাগলো বেহিকার তোর। শতান কোনাইকার বয়স হয়েছে এখন পর্যন্ত সম্মান হয় না, বিবেক হয় না কোনো। যা বাইরে তুই গেট আউট।